হ্যালো গাইস, আই এম রাসেল। তো আজকে আপনাদের আমি দেখাবো যে কিভাবে একটি রাইস কুকারে রান্না করা যায়। ইলেকট্রিক্যাল রাইস কুকারে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে ইলেকট্রিক্যাল রাইস কুকার। এটা কিভাবে আপনারা রান্না করবে, অনেকেই জানে না যে ইলেকট্রিক্যাল রাইস কুকার কিভাবে ইউজ করতে হয়। সো আমি আপনাদের আজকে দেখাবো যে কিভাবে একটি ইলেকট্রিক্যাল রাইস কুকার ইউজ করতে হয় বা কিভাবে রান্না করতে হয়। অনেকেই আছে যে মেজারমেন্টটা জানে না। সো আমি আপনাদের যে আপনার রাইস কুকারের সাথে যে একটি মেজারমেন্ট পট দিয়ে দেয়, তো আমি এটার হয়তোবা নিয়ম বললে অনেকেই বুঝতে পারবে না। সো আমি এটার নিয়ম বলবো, বাট সাথে সাথে আপনারা ইজিলি ভাবে যদি রান্না করতে পারেন, তার জন্য আমার নিজের একটি মেজারমেন্ট আপনাদের বলে দেবো। সো এটার মেজারমেন্ট অ্যাট ফার্স্ট আমি বলে নিচ্ছি। সেটা হলো যে এটি হলো এটার সাথে যে একটা পট দিচ্ছে ওরা, এটার পটের পরিমাপ হলো যে 160 160 ml, 160 মিলিগ্রাম, মিলিলিটার, সরি। তো ওরা যে মেজারমেন্টটা দিছে যে দুই ধরনের চাল থাকে, একটি হলো হাফ বয়েল চাল আর আরেকটি হলো যে ফুল বয়েল। তো হাফ বয়েল চাল যখন আপনি রাইস কুকারে রান্না করবেন, তো আহ, ওরা বলছে যে এটার 2 কাপ বা 1 কাপ চাল দিলে এটার 2 কাপ পানি ইউজ করতে হবে। তার মানে হলো যে 4 কাপ চাল নিলে 8 কাপ পানি, 8 কাপ চাল নিলে আপনার 16 কাপ পানি। সো এটার ক্যাপাসিটি আছে হলো যে মোট 1.5 লিটার। 1.5 লিটার রান্নার করার ক্ষমতা। এক একটা রাইস কুকারের এক একটা আপনার ক্ষমতা থাকে, সেটা হলো এর বেশি এখানে রান্না করা যাবে না। তো আমি এটা 1.5 লিটারের পরিমাপই বলছি। যে আমরা এখানে যদি এটা আছে হলো আপনার এটা 160 মিলিগ্রাম হলে 600 মিলিগ্রাম মিলিলিটার হয় চাউল। সো এটা যদি আমি হাফ লিটার রান্না করি, ধরেন যে 500 মিলিলিটার, এটা 600 মিলিলিটারে হয় হলো 500 গ্রাম, তার মানে হলো হাফ হাফ কেজি। তো হাফ কেজি যদি আমি রান্না রান্না করতে চাই, তাহলে আপনার এটার 4 পট লাগবে। তো 4 পট যদি চাল নেই, তাহলে এটার 8 কাপ পানি ইউজ করতে হবে। সো আমি সেভাবেই রান্না করব, যে আপনার 250 গ্রাম চালের জন্য, 250 গ্রাম চালের জন্য ডাবল পানি, তার মানে আধা কেজি পানি লাগবে। তো আমি এখানে কিছু চাল রাখছি, দেখতে পাচ্ছেন আপনারা, কিছু চাল রাখছি। এটা হলো আমার হাফ বয়েল চাল, আর ফুল বয়েলের জন্য একটু বেশি লাগবে, একটু হালকা পানি বেশি দিব না, আধা পট পানি একটু বেশি দিয়ে দিবেন। সো আমি আগে এখানে, এটি হলো আপনার রান্না করার কুকিং করার কড়াই প্যান, বলে আমি মেজার করে আগে চালটা ভালো করে ওয়াশ করে, চাল এবং পানি, হ্যাঁ, ওয়াশ করে সুন্দরভাবে এটাকে দিয়ে রাখছি। সো আমি আপনাদেরকে আর নতুন করে দেখাচ্ছি না। তো এখন আপনাদের কাজটা হলো যে চালটা ওয়াশ করে পানিটা দিয়ে রাইস কুকারে রাখবেন। রাখার পরে পুশ করবেন। এখানে একটু প্রেশার দিলে এটা লেগে যাবে, দেখেন, আর উঠবে না। তো এটা হচ্ছে পুশ বাটন, সুইচ। এখানে পুশ করলে, পুশ করে আপ করলে সহজ উঠে যাবে। আর এভাবে আবার ডাউন করলে লেগে যাবে, উঠবে না। পুশ আমি আবার দেখাচ্ছি, এখানে পুশ করলে ইজিলি উঠে যাবে। তো দিলেন, দেওয়ার পর আপনি এখন এটা পাওয়ার কট, রাইস কুকারের পাওয়ার কট এটা। তো পাওয়ার কটে আপনি ইলেকট্রিক্যাল সাপ্লাই দিবেন। তো আমি ইলেকট্রিক্যাল সাপ্লাই দিয়ে দিলাম। দেওয়ার পর আপনার একটা জিনিস খেয়াল করুন, যে এই পাশে যে লেখা আছে যে ওয়ার্ম, ওয়ার্ম মানে হচ্ছে যে গরম হচ্ছে, তার মানে পাওয়ার, পাওয়ার পাইছে ও। তো যখন আপনি রান্না করবেন, তখন এই যে একটা সুইচ দেখতে পাচ্ছেন এখানে, এই যে সুইচটা ডাউন করে দিবেন। ডাউন করার সাথে সাথে এই পাশে একটা লাইট জ্বলে উঠবে, এটা হলো লাল রঙের লাইট। তো লাল রঙের লাইটটা জ্বলা মানে হলো যে কুকিং শুরু হয়ে গেছে, তার মানে রান্না শুরু হয়ে গেছে। তো আপনি এভাবে কিছুক্ষণ ওয়েট করবেন, মিনিমাম আধা ঘন্টা পরে, আধা ঘন্টা বা 20 মিনিট 25 মিনিট পরে আপনার অটোমেটিকলি রান্না শেষ হয়ে গেলে, এই যে সুইচটা দেখতে পাচ্ছেন, অটোমেটিকলি সেটা হাফ হয়ে যাবে। হাফ হওয়ার পরে পুনরায় আবার যে হলুদ লাইটটা জ্বলছিল, ওই লাইটটা জ্বলে উঠবে। তো তার মানে হচ্ছে গিয়ে আপনার রান্না শেষ। এই আপনাকে নির্দেশ করতেছে যে রান্না শেষ, রান্নার টাইম শেষ। তো রান্না হয়ে গেছে। তো আপনি তারপরে এভাবে আবার পুশ করে, এটাকে উঠে আনবেন সব ইজিলি, ঠিক আছে, আপনার রান্না শেষ হলো। তো এভাবেই একটি রাইস কুকারে রান্না করতে হয়।